এমন এক অবস্থা হবে যে বাইতুল্লাহ শরীফের সামনে নফসে জাকিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করা হবে। মানুষের হত্যাকাণ্ড বাইতুল্লাহ ঘর পর্যন্ত পৌঁছে যাবে। এখন তো মানুষ বাইতুল্লাহ শরীফের মাঝে কেউ কাউকে মারে না, কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন কাবা ঘরের সামনে নফসে জাকিয়াকে হত্যা করা হবে। নফসে জাকিয়াকে হত্যা করা হলে দুনিয়ার মানুষগুলো হত্যাকারীর উপর রাগান্বিত হবেন। আসমানের অধিবাসী ফেরেশতারাও ওই হত্যাকারীর উপর রাগান্বিত হবেন। জুলুম এই পর্যায়ে পৌঁছে যাবে, তাদের জুলুমের কারণে আসমান পর্যন্ত রাগ ঠেকে যাবে। অন্যদিকে মদিনায় একজন খলিফা ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন। এই খলিফা শাহাদাত বরণ করার পর তার পরবর্তীতে কে খলিফা হবেন, এই খলিফা নির্বাচন করার জন্য কিছু সময় বিলম্ব হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় আমার উম্মতের আহলে বায়াতের মধ্যে থেকে এক ব্যক্তি যাকে মানুষ ইমাম মাহদী হিসাবে চিনবে, তিনি মদিনায় অবস্থান করবেন। ইমাম মাহদী যখন দেখবে যে আল্লাহর এই খলিফা ইন্তেকালের পর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য সময় বেশ দেরি হয়ে যাইতেছে, তিনি আশঙ্কা করবেন এই মানুষগুলো না জানিয়ে আমাকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে দেয়। খলিফা নিযুক্ত হওয়ার বয়ে মদিনা থেকে পালাইয়া সে মক্কায় চলে আসবে। মক্কায় এসে বাইতুল্লাহর কাছাকাছি কোনো এক ঘরের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করবে, লুকায়া থাকবে, যেন কোনো মানুষ ইমাম মাহদীকে দেখতে না পায়। এই বলিয়া সে যখন এই ভাবিয়া আত্মগোপনে থাকবে, এমনি আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা সারা পৃথিবী থেকে কিছু মুমিনদেরকে একত্রিত করবেন মক্কা শরীফের মধ্যে। এই মুমিনেরা একত্রিত হবেন, একজনের প্রতি আরেকজনের কোনো বিদ্বেষ থাকবে না, একজনের প্রতি আরেকজনের কোনো হিংসা থাকবে না, পরস্পরের মধ্যে কেউ কাউকে একবারে বেশি পরিমাণে খাতির করবে না, আবার কেউ কারোর সাথে ঝগড়াও বাজাবে না। তারা ইনসাফ কায়েম করবে, নিজেদের মধ্যে ইনসাফ থাকবে। আল্লাহ পাকের এই পবিত্র বান্দাগুলো তখন একত্রিত হবেন বাইতুল্লাহ শরীফের মধ্যে। এমনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ঘরের মধ্যে আত্মগোপনে রয়েছেন। এই খবর কয়েকজনে যখন জানতে পারবে, ইমাম মাহদীকে দেখে তারা চিনে ফেলবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখা চিনে ফেলবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন যে আমার আহলে বায়াতের মধ্যে থেকে এক ব্যক্তি আসবে যিনি আমার ফাতেমার বংশধর হবে। হযরত ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ধারাবাহিকতায় বংশ ধারাবাহিকতা হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিতেছেন যে আল্লাহর নবী আহলে বায়াতের মধ্যে থেকে, আল্লাহর নবী বলেছেন যে আহলে বায়াতের মধ্যে থেকে কিয়ামতের আগে এমন একজন ব্যক্তি আসবেন যিনি সারা বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করবেন, যার ইনসাফি কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এমন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের আহলে বায়াতের মধ্য থেকে হবেন, আর তিনি আমার ছেলে হযরত হাসানের বংশধর হবেন। সুবহানাল্লাহ। তার বিতর্কত অবস্থান, তার অভ্যাস, তার তরবিয়ত, মেজাজ হবে আমার হাসানের মতো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ইমাম মাহদী যিনি হবেন, তার নাকটা হবে লম্বা, নাকটা হবে পাতলা, উঁচু নাক, পাতলা নাক, কপাল হবে উজ্জ্বল ঝলমল। আল্লাহর রাসূলের সৌন্দর্য সে পাবে। সুবহানাল্লাহ। এই আলামতগুলো দেখে দেখে মুমিনেরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনে ফেলবেন। আল্লাহর রাসূল বলেন সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে একত্রিত করবেন যে মানুষগুলো একে অপরের প্রতি কোনো রাগ থাকবে না, গুস্সা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। তারা নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কাউকে বেশি খাতিরও করবে না, আবার কারো বিরুদ্ধে তারা লাগিয়েও থাকবে না। এমত অবস্থায় এই মানুষগুলো হযরতে ইমাম মাহদী যখন কাবা শরীফের প্রান্তরে কোনো এক ঘরের মধ্যে লুকায়া থাকবে, ইমাম মাহদীকে দেখে তারা চিনে ফেলবেন। এরপর তারা কয়েকজন যায় একত্রিত হইয়া ইমাম মাহদীকে সেই ঘর থেকে বের করে বাইতুল্লাহ শরীফের সামনে আনবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের মাকামে ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝামাঝি জায়গায় হযরতে মাহদী আলাইহিস সালামকে আনা হবে। এখানে মুসলমানদের সংখ্যা থাকবে, মুমিনদের সংখ্যা থাকবে বদরি সাহাবীদের সমান। বদরি সাহাবীদের সংখ্যা কতজন ছিল জানেন? কতজন? 313 জন। 313 জন। আল্লাহর রাসূল বলেন তারা গৃহ থেকে হযরত ইমাম মাহদীকে
বাইতুল্লাহ শরীফের সামনে হযরত আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় নিয়ে আসবেন। সেখানে মুমিনদের সংখ্যা থাকবে বদরের সাহাবীদের সমান সংখ্যা। বদরের সাহাবীর সংখ্যা ছিল 313 জন। ইমাম মাহাদির সামনে মুমিন থাকবে 313 জন। এই সমস্ত মুমিনগণ ইমাম মাহাদির কাছে বায়াত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। ইমাম মাহাদি চাইবে না যে আমি তাদেরকে বায়াত গ্রহণ করাই, অতঃপর তারা জোর করে ইমাম মাহাদির কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন বায়াত তাদেরকে করাবেন, এই সংবাদ আশপাশে ছড়ায়া পড়বে। এমনি ওই সুফিয়ানি এই সংবাদ যখন পাবে, তখন সুফিয়ানি ইমাম মাহাদির বিরুদ্ধে একটা সৈন্যদল পাঠাবে যুদ্ধ করার জন্য। কেননা সুফিয়ানি তখনকার সময়ে ক্ষমতা লোভী থাকবে। ইমাম মাহাদির হাতে খেলাফত চলে গেছে, রাষ্ট্রের দায়িত্ব ইমাম মাহাদির কাছে। সুফিয়ানি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারবে না, এজন্য তিনি সৈন্যদল পাঠাবে ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইমাম মাহাদির বিরুদ্ধে তখন তারা যুদ্ধ করার জন্য আসবে। আল্লাহর রাসূল বলেন, ইমাম মাহাদির সাথে থাকা 313 জন বুজুর্গ, এরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে। যখন যুদ্ধ শুরু করা হবে, দেখা যাবে সুফিয়ানির অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী ইমাম মাহাদির বাহিনীর কাছে পরাজয় হয়ে গেছে। এই খবর যখন চারিদিকে ছড়াইয়া পড়বে, ইরান থেকে আল্লাহর বুজুর্গ কুতুবেরা এই খবর যখন শুনবে, তারা ইমাম মাহাদির কাছে চলে আসবে। মক্কার প্রান্তরে, বাইতুল্লাহর প্রান্তরে চলে এসে ইমাম মাহাদির কাছে তারাও বায়াত গ্রহণ করবেন। আস্তে আস্তে পৃথিবীতে থাকা যত মুমিন আছে, সমস্ত মুমিনেরা এই খবর পায়া পায়া ইমাম মাহাদির কাছে চলে যাবে, বায়াত গ্রহণ করবে। এরপর সুফিয়ানি যখন দেখলো যে তার সৈন্যবাহিনী ইমাম মাহাদির কাছে হার মাইনা গেছে, পরাজয় বরণ করছে, ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সুফিয়ান নিজেই বাহিনী লইয়া রওনা করবে। আল্লাহর রাসূল বলেন, তিনি যখন ওই পারস্য থেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের সুসংবাদ বহনকারী ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কার পথে রওনা করবে, তিনি মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা বাইদা নামের এক মাঠের মধ্যে যখন অবস্থান করবে, আল্লাহর রাসূল বলেন, এই মাঠের মধ্যে যখনই তারা আসবে, তখন আল্লাহ তাআলা এই মাঠের ভূমিগুলোকে দশাইয়া দিবেন। এমনভাবে দশাবেন যে সুফিয়ানির তার সহপাঠী যারা আছে সবাইকে নিয়ে মাটির নিচে চলে যাবে। তাদেরকে এমন